ভারতের মতো বন্ধু থাকলে আসলে শত্রু দরকার হয় না। ওরা নিজেদের স্বার্থটা হাসিল করেছে, আমি এটা মনে করি। আসলে ভারতের প্রধানমন্ত্রী আমাদের বিজয় দিবস নিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বিজয় আমরা অর্জন করেছি তা নিয়ে উনি যেটা মন্তব্য করেছেন সেটা আর কি তীব্র নিন্দনীয় একটা ব্যাপার। আসলে ভূ রাজনৈতিক কারণে আর কি ভারত আমাদেরকে 71 সালে প্রথম দিকে আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে, সেটা লজিস্টিক সাপোর্ট দিয়ে হোক, যেভাবেই হোক। কিন্তু আর কি পুরো মুক্তিযুদ্ধটা আসলে বাংলাদেশের সাধারণ জনগণ তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। পুরো 9 মাস তারা অংশগ্রহণ করেছে এবং শেষ মুহূর্তে যখন ডিসেম্বরের 6 তারিখে পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক যে সরকার ছিল তখন তাদের একটা হঠকারী সিদ্ধান্ত ছিল এটা ভারত পাকিস্তান যুদ্ধ বলে বিবেচিত করার জন্য, যে কারণে তারা পাকিস্তানের পশ্চিম ফ্রন্টে একটা আক্রমণ করেছিল ভারত। সেই ভারত ওই আক্রমণের আর কি জবাব না দিয়ে তারা ওই সুযোগটাকে জন্য তারা অপেক্ষা করছিল। তখনই তারা বাংলাদেশে আস্তে আস্তে অ্যাটাক করে। তো ওই মুহূর্তে আসলে বাংলাদেশ অলমোস্ট স্বাধীন হয়ে গিয়েছিল। সেটা একমাত্র বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে যেটা হয়েছে তার মাধ্যমে হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক ফ্যাসিলিটি আর কি সুবিধাটা নেওয়ার জন্য এখানে ভারতীয় সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। তো এটার একটা ভুল ব্যাখ্যা আসলে ভারতীয় প্রধানমন্ত্রী মহোদয় দিয়েছেন। তো আমরা সবাই এর তীব্র নিন্দা জানাচ্ছি। না, এটা তো শুরু থেকে আর কি ভারত আমাদেরকে ভারতের মতো বন্ধু থাকলে আসলে শত্রু দরকার হয় না, ঠিক আছে। তো আমাদের 3 দিকে ভারত আছে, তো তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের মাধ্যমে একটা বাফার স্টেট করতে যাচ্ছে। তারা চাচ্ছে যে আমরা এখানে তাদের জন্য একদম ফ্রি ল্যান্ড থাকবে, যেখান থেকে তারা ফ্রি অ্যাক্সেস পাবে। তো এটা গত 16 বছর 17 বছর যাবৎ তাদের গৃহপালিত দল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এটা কায়েম করেছিল, যেটা 5ই আগস্ট যেটা আমরা বিজয় লাভ করেছি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। এটা এ দেশের মানুষের একটা অর্জন। তো এটাকে নস্যাৎ করার জন্য অনেক লোক অনেকভাবে চেষ্টা করবে। তো এটা ইন্ধন দেওয়ার জন্য এটা অবশ্যই একটা কাজ করছে। তো আমরা আশা করি বাংলাদেশের সাধারণ জনগণ তারা যেভাবে ছাত্র জনতা একসাথে মিলে 5ই আগস্ট ফেসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তো সকল ধরনের ষড়যন্ত্র আমরা একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। আসলে আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। তো ভারতের নিজস্ব একটা এজেন্ডা ছিল, ভারতের দুই পাশে দুটা পাকিস্তান, অবশ্যই তারা মাঝখানে পড়ে গেছে। এবং এই পাশেও যদি পাকিস্তান থাকে, এ পাশে পাকিস্তান থাকে, পাকিস্তান ভারতের চিরশত্রু। তো তাদের মূল এজেন্ডা ছিল অ্যাকচুয়ালি এক থেকে পাকিস্তান ছড়ায় যাওয়া, আইডি থেকে পাকিস্তান ছড়ায় যাওয়া। তো তারা সেটাই করেছে মূলত। এই কারণে ওরা বাংলাদেশকে সহায়তা করেছে। তো এটা বলা যাবে না যে ওরা বাংলাদেশকে আসলে স্বাধীন করেছে, ওরা নিজেদের স্বার্থটা হাসিল করেছে, আমি এটা মনে করি। আমরা তো কিছু হলে দেখতেছি এই যে ইন্ডিয়ান মিডিয়াতে গুজবের ওপর গুজব ছড়াচ্ছে, বাংলাদেশে এই সংখ্যালঘুরা অনেক বাজেভাবে নির্যাতিত নিপীড়িত। আসলে কি তা না, আমরা তো সেটা দেখতেছি হচ্ছে না। তো তারা গুজব ছড়ায়, আর আমাদের দেশে আমাদের নিজস্বভাবে নিজেদেরভাবে থাকতে হবে, সংগঠিত থাকতে হবে। আসলে বেসিক্যালি এখানে ভারতের সেনারা যে পুরোটাই আমাদের হেল্প করেছে তা না। এখানে আমাদের 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে শত্রুর মুখ থেকে রক্ষা করেছি এবং আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এজ এ ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদেরকে হেল্প করেছে বা তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে সাধারণ জনগণের, এবং কিছু যে পারিপার্শ্বিক যে সাহায্যগুলো থাকে এজ এ প্রতিবেশী দেশ হিসেবে, সেক্ষেত্রে তারা আমাদেরকে হেল্প করেছে। কিন্তু তারা যে পুরোটা দাবি করতে পারে যে তারা আমাদের স্বাধীনতা অর্জনের মূল ভূমিকা রেখেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। সত্য কখনো লোকা থাকে না, সবাই তো আমরা দেখছি জানি এবং সবাই শিক্ষিত। কিন্তু ভারতীয় সাংবাদিকরা যারা আছেন ওনারা একটু সব কিছু কথায় আছে যে লেবু বেশি চিপলে তিতে হয়ে যায়, কিন্তু তারা যেভাবে প্রচারণা করতেছেন এটা মোটেও কাম্য নাই। আমি গতদিন একটা নিউজ দেখলাম যে একজন বাংলাদেশি নাগরিক ভারতে গেছে, তার ডিরেক্ট মাইক্রোফোন সামনে দিয়ে জিজ্ঞেস করছে যে আপনি কি কলকাতা দখল করতে এসেছেন? আমি কলকাতা কেন দখল করতে যাব? কলকাতা ভারত তো এমন তো না যে ভারতে আমার রেস্ট্রিকশন আছে। বাংলাদেশের মানুষ ভারতে যেতে পারবে, ভারতের মানুষ বাংলাদেশে যেতে পারবে এজ এ প্রতিবেশী দেশ হিসেবে। এখানে আমার মনে হয় যে নিজেদের মধ্যে শান্তি বজায় রেখে যে প্রতিবেশী দেশ হিসেবে আমরা আমাদের সুসম্পর্ক বজায় রাখতে পারি। এখানে রেশারেশি বা অন্যান্য যে যুদ্ধর যে যেটা এরকম কোনো কিছু আমরা আশা করছি না। কোনো একটা দেশে সে প্রাইম মিনিস্টার হয়ে বা আমাদের দেশকে কখনো এইভাবে হস্তক্ষেপ করতে পারে না বা এই ধরনের কোনো কমেন্ট করতে পারে না, ঠিক আছে। আমাদের আইন উপদেষ্টাও কিন্তু এই বিষয়টা খুব নিন্দাভাবে দেখেছে, বিষয়টা আমরা খুবভাবে নিন্দাভাবেই দেখছি। এটা একটা স্বাধীন দেশ, আমরা অনেক কষ্ট করে স্বাধীন করে নিয়ে এসেছি। কোনো একটা দেশের প্রাইম মিনিস্টার আমরা এমন না যে ভারত থেকে আমরা কোনো ধরনের
সাহায্য পাইনি। আমরা যথেষ্ট সাহায্য পেয়েছি, আমাদেরকে সাহায্য করেছে ওনারা, কিন্তু এই ধরনের মন্তব্য তারা কখনো করতে পারে না। যেহেতু সব কিছুর মধ্যে তারা ছিল, সব কিছুই জানে, এই ধরনের কথা কমেন্ট তারা করতে পারে না কখনো। মোদির এই বিষয়টাকে আমি আসলে নিন্দা জানাচ্ছি, জিনিসটা আমি পজিটিভলি দেখছি।